বিএনপি দলটিকে নেতৃত্ব দিচ্ছে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের জন্য যেমন তারা জেল ও জুলুমের শিকার হয়েছেন, তেমনি শ্রম ও ঘামও ছড়াতে হয়েছে রাজনীতির মাঠে। তবুও তারা দমে যাননি। বিএনপির এসব শীর্ষ রাজনীতিবিদদের অনেকে বেঁচে আছেন, আবার অনেকে চলে গেছেন না ফেরার দেশে। তবে তারা না থাকলেও তাদের যোগ্য উত্তরসূরি কন্যারা কিন্তু বেঁচে আছেন। আর এসব কন্যারা অনেকেই আবার নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে বাবার স্থান দখলে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বিএনপির শীর্ষ রাজনৈতিক নেতাদের কন্যাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এছাড়া আরও জানাবো শিক্ষা দীক্ষায় কার কন্যা এগিয়ে এবং কে কোন পেশায় জড়িত সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 2 মেয়ে মির্জা সাফারু ও মির্জা শামরু। মির্জা ফখরুলের 2 মেয়ে বাবার মতোই শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি মিডিয়া থেকে সবসময় দূরে থাকেন। তবে বড় মেয়ে মির্জা শামরু বেশ আলোচনায় থাকেন। তার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগে। সেখান থেকে অনার্স শেষ করে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে বায়োটেকনোলজিতে মাস্টার্স করেন। এরপর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগে শিক্ষকতা শুরু করেন শামরু। এরপর 2006 সালে তিনি পিএইচডি করতে যান অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে। পিএইচডি শেষে 2010 সালে দেশে ফিরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বছরখানিক পর তিনি পোস্ট ডকের অফার পান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি চেয়ে না পেয়ে 2011 সালে চাকরি ছেড়েই অস্ট্রেলিয়ায় চলে যান। সামাজিক কাজকর্ম করার পুরস্কার হিসেবে তিনি 2022 সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার বিজয়ী হন শামরু। মির্জা শামরু জানিয়েছেন যে এই মুহূর্তে পরিবারের আর কারো রাজনীতিতে আসার আগ্রহ নেই। আবুল হারিস চৌধুরী কন্যা সামিরা তানজিন চৌধুরী। বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন আবুল হারিস চৌধুরী। তার কন্যা সামিরা তানজিন চৌধুরী যুক্তরাজ্যে ব্যারিস্টারি সম্পন্ন করে ব্রিটিশ সরকারের লিগ্যাল ডিপার্টমেন্টে আইনজীবী হিসাবে কাজ করতেন। বর্তমান সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসেছেন এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়েব ইউসুফ। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও 5 বারের এমপি, অত্যন্ত জনপ্রিয় এবং সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে নায়েব ইউসুফ। শিক্ষা দীক্ষায় তিনিও কম যান না। আগে থেকে রাজনীতিতে ছিলেন নায়েব ইউসুফ। তবে বাবার মৃত্যুর পরে সার্বক্ষণিক সক্রিয় রাজনীতিতে এসে তৃণমূলের সর্বস্তরের মানুষের সাথে অনায়াসে মিশে গিয়ে নির্বাচনী এলাকায় যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তা সত্যি প্রশংসার দাবিদার। দাদা ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়া সাবেক মন্ত্রী, রাজনৈতিক ও জমিদার হিসেবে যেভাবে জনহিতকর কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ঠিক সেসব কাজকেই আরও এক ধাপ এগিয়ে নেন তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুর 3 সদর আসনে নায়েব ইউসুফ বিএনপির প্রার্থী। তিনি ধানের শীষের কাণ্ডারি। ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। ফারজানা শারমিন, যিনি পুতুল নামেও পরিচিত। নামেও যেমন পুতুল, দেখতেও ঠিক পুতুলেরই মতোই। জন্মেছেন নাটোরে। তিনি বিএনপির প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। সম্প্রতি তাকে নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি একজন দক্ষ আইনজীবী এবং বিভিন্ন টকশোতে যুক্তিতর্কে দক্ষতার পরিচয় দিতে দেখা যায় তাকে। তাছাড়া ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্যও তিনি। এছাড়াও তিনি পররাষ্ট্র, মানবাধিকার ও মিডিয়া সেল কমিটিতেও দায়িত্ব পালন করছেন। হজরত আলীর কন্যা সানছিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা হজরত আলীর কন্যা সানছিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি পেশায় একজন চিকিৎসক এবং রূপেগুণে সমানভাবে আকর্ষণীয়। শাড়ি পরিহিত অবস্থায় তার ছবিগুলো দেখলে অনেকের কাছে তাকে নাটকের নায়িকা মনে হবে। 2018 সালে জাতীয় নির্বাচনে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী প্রার্থী। শেরপুর 1 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তবে এ নির্বাচনে অংশ নেওয়াই ছিল তার বড় অপরাধ। এজন্য তার গাড়িবহরে হামলা চালানো হয়, হুমকি ধামকিও দেওয়া হয়। 2023 সালে এক পর্যায়ে তাকে রুমে আবদ্ধ করে তার মোবাইল ফোন জব্দ করে গোয়েন্দা সংস্থা এবং 3 দিন পর তাকে কর্মস্থল থেকে জোরপূর্বক বরখাস্ত করা হয়।
সানসিলা রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন। সিলেট ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সৈয়দা আদিবা হোসেন ইতিমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম ডাক্তার সৈয়দ মকবুল হোসেনের কন্যা। ২০২২ সালে পিতার মৃত্যুর পর থেকেই তিনি সক্রিয়ভাবে সিলেটের রাজনীতিতে যুক্ত হন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, মেধা ও নেতৃত্ব গুণের মাধ্যমে তিনি দ্রুতই জনসম্পৃক্ততা তৈরি করেছেন। সাম্প্রতিক সময় তাকে গোপালগঞ্জ ও বিয়ানীবাজারের গ্রামগঞ্জ, হাটবাজার, পাড়া মহল্লা, স্কুল, কলেজ ও মাদ্রাসায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তিনি নিয়মিতভাবে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও জনসংযোগের মাধ্যমে তরুণ ভোটারসহ সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। আগামী নির্বাচনে তিনি তার বাবার আসনে প্রার্থিতা করে জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর কন্যা ফারজিন কাদের চৌধুরী। জাতীয় সংসদের সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও ফারহাদ কাদের চৌধুরীর একমাত্র কন্যা ফারজিন কাদের চৌধুরী। তিনিও খুবই মেধাবী একজন নারী। ফারজিন কাদের চৌধুরীও বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন, তবে পিতা সাকা চৌধুরী ফাঁসির পর তিনি কানাডায় বসবাস শুরু করেন। অন্যদিকে তার ভাই হুম্মাম কাদের চৌধুরী দেশে ফিরে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিয়েছেন। সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা। অত্যন্ত মিষ্টি চেহারার অধিকারিণী ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা, যিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এবং 4 বারে নির্বাচিত সংসদ সদস্য। শাকিলা ফারজানা 2018 সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর আগে ধর্মীয় উগ্র সংগঠনে অর্থায়নের অভিযোগে করা 2টি মামলায় তাকে গ্রেফতার করা হয়, যদিও সেগুলোকে তিনি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। আগামী নির্বাচনে তিনি হাটহাজারী আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। শাকিলা জানান, আমি আমার বাবার উত্তরসূরি হিসেবে এ আসনে নির্বাচন করতে চাই। তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য। কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। বাংলাদেশের শত শত সুন্দরী ও দক্ষ নারী নেত্রীর মাঝে শামা ওবায়েদ নিঃসন্দেহে শীর্ষস্থানীয়দের একজন। 2019 সালে সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য তিনি ছিলেন শীর্ষ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে, যদিও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। তার জ্বালাময়ী বক্তব্য ও বলিষ্ঠ উপস্থিতির মাধ্যমে তিনি ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। শামা ওবায়েদ রিঙ্কু 1973 সালে 14 মে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত শামা বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান। সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে 6 বছর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌন্দর্য, মেধা ও রাজনৈতিক দক্ষতার অনন্য সমন্বয় তাকে একটি উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্বে পরিণত করেছে। তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিএনপিতে এখনও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখাননি জাইমা রহমান, তবে তারেক রহমানের কন্যা হিসেবে রাজনৈতিক মঞ্চে তার অভিষেক ইতিমধ্যেই ঘটে গেছে। ব্যারিস্টার জাইমা যেমন মেধায় অনন্য, তেমনি সৌন্দর্যেও নজরকাড়া। অনেকে তাকে নায়িকাদের সাথেও তুলনা করেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য কাণ্ডারি হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দৌহিত্রী, 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান। শুধু পিতৃ পরিবার নয়, মাতৃসূত্রেও তার রয়েছে গৌরবময় ঐতিহ্য। তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান। দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই পরিবারের উত্তরসূরি হিসেবে জাইমাকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তো বন্ধুরা, বিএনপি নেতাদের ঘরের এসব সুন্দরী, মেধাবী, বাঘিনী কন্যাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।